প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গান্ধীজির সর্বোদয়ের ধারণাটি ব্যক্ত করো। গান্ধীজির জীবন দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হলো সর্বোদয় সম্পর্কে তার ধারণা। এই বিষয়ে রাস্কিন ও টলস্টয়ের গ্রন্থগুলির প্রভাব গান্ধীজির উপর রয়েছে। তিনি গান্ধীজি তার সর্বোদয়ের ধারণাটি সেখান থেকেই তার ধারণাটা ব্যক্ত করেছেন। প্রথম যে আমরা পয়েন্ট করব, সেখানে বলবো সর্বোদয় সমাজ সম্পর্কে ধারণা। গান্ধীজির সর্বোদয়ের মূল বক্তব্য হচ্ছে তিনটি। সমষ্টির কল্যাণের মধ্যে ব্যক্তির কল্যাণ নিহিত। 2 হচ্ছে শ্রমভিত্তি জীবনই হলো সার্থক জীবন, কেননা সমাজে শ্রমের গুরুত্ব সর্বাধিক। 3 নম্বর হচ্ছে জীবিকা অর্জনের অধিকার সবার সমান, তাই সমাজে শ্রমের মূল্য সমান। সর্বোদয়ের অর্থ, সর্ব এবং উদয় এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হচ্ছে সর্বোদয়, যার আক্ষরিক অর্থ হলো সকলের কল্যাণ। সর্বোদয় বলতে তিনি এক শ্রেণীহীন সমাজের কথা বলেছেন, যে সমাজে উচ্চ নীচ, ধনী দরিদ্র কোনো রূপ পার্থক্য আমরা দেখতে পাই না, এখানে সকলেই সমান। সর্বোদয় সমাজে দুর্বল ব্যক্তিকে রক্ষা করবে এবং সবল ব্যক্তি। সর্বোদয় সমাজের ভিত্তি হলো সর্বব্যাপী ভালোবাসা। আরেকবার লাইনটা আমরা বলবো, এখানে সকলেই সমান। সর্বোদয়ের ধারণায় তিনি বলছেন এখানে সকলেই সমান। সর্বোদয় সমাজে দুর্বল ব্যক্তিকে রক্ষা করবে সবল ব্যক্তি, অর্থাৎ সর্বোদয় সমাজে দুর্বল ব্যক্তিকে রক্ষা করবে সবল ব্যক্তি। সর্বোদয় সমাজের ভিত্তি হলো সর্বব্যাপী ভালোবাসা। নেক্সট পয়েন্ট হচ্ছে সর্বোদয়ের আদর্শ। সর্বোদয়ের মূল আদর্শ হলো আত্মত্যাগ। এই সমাজে প্রত্যেকেই নিজের জীবনকে অপরের স্বার্থে কেবলমাত্র দেওয়ার জন্য উৎসর্গ করবে, নেওয়ার জন্য নয়। তিনি নেক্সট পয়েন্টে বলছেন সর্বোদয়ের লক্ষ্য। গান্ধীজি সর্বোদয়ের লক্ষ্য ছিল এক উন্নত ও নৈতিক পরিবেশ সৃষ্টি করা। এই পরিবেশ গড়ে ওঠে সত্য, অহিংসা ও সৎ পন্থার দ্বারা। নেক্সট পয়েন্ট করব আমরা দলহীন গণতন্ত্র। সর্বোদয় সমাজ দলহীন গণতন্ত্রের কথা বলে, কারণ দল ব্যবস্থা মানুষকে ভালো রাখে না, তাকে ক্ষমতালোভী করে তোলে। এর ফলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই সর্বোদয় সমাজে দলীয় ব্যবস্থার তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। নেক্সট হচ্ছে আধুনিক শিল্পের বিরোধী। গান্ধীজির গ্রামীণ কুটির শিল্প এবং শ্রমনিবিড় উৎপাদন ব্যবস্থার পক্ষপাতী ছিলেন। তিনি বৃহৎ আয়তন শিল্প, আধুনিক শিল্প, আধুনিক শিল্প পদ্ধতি, চিকিৎসা ব্যবস্থা প্রভৃতির বিরোধিতা করেছিলেন। গ্রামীণ উন্নতি, তিনি গ্রামভিত্তিক সভ্যতার উপর বেশি গুরুত্ব আরোপ করেন। গান্ধীজি গ্রামকে ভারতীয় সমাজ জীবনের প্রাণকেন্দ্র বলে মনে করতেন। আর কি সর্বোদয় ধারণায় তিনি বলেছেন রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা। গান্ধীজির মতে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। যদি রামরাজ্য প্রতিষ্ঠা করা হয়, তবে রাষ্ট্র ক্ষমতাকে সীমিত করতে হবে, কারণ রাষ্ট্র ব্যক্তির ব্যক্তিত্বের বিনাশ ঘটায়। অর্থাৎ এখানে রামরাজ্য বলতে তিনি ভালো রাজ্যের কথা বলেছেন, সুন্দর রাজ্যের কথা বলেছেন। নেক্সট হচ্ছে সকলের শাসন। সর্বোদয় সমাজ সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, সকলের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই ধরনের শাসন প্রতিষ্ঠা করতে পারে একমাত্র পঞ্চায়েতের সদস্যদের নিয়োগ করলে। এই পর্যন্ত আমাদের ছিল গান্ধীজির সর্বোদয়ের ধারণা। আমরা এরপর একটু সমালোচনা করব এবং মূল্যায়ন করব। সমালোচনায় আমরা প্রথম বললাম যে 1 নম্বরে দলহীন গণতন্ত্রের কথা যে গান্ধীজি বলেছেন, আধুনিক গণতন্ত্রের রাজনৈতিক ব্যবস্থায় এটা একবারে অপরিহার্য। দল ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং এই জায়গায় গান্ধীজিকে মেনে নেওয়া যায় না। 2 নম্বর হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসনের সমালোচনার ভিত্তি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের শাসন যদি না হয়, পঞ্চায়েতের মধ্যে যদি সব চলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে আমাদের মতো বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে, এখানে অনেক বেশি জনসংখ্যা বিশিষ্ট, সেখানে পঞ্চায়েতের দ্বারা শাসন কার্য পরিচালনা করা কখনোই সম্ভব হয় না। অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্র অচল। বর্তমানে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশে প্রত্যক্ষ গণতন্ত্র কখনোই সম্ভব নয়। সেই জন্য এটাকে রক্ষণশীল মতবাদ বলা যেতে পারে। এই হচ্ছে সমালোচনা। নেক্সট হচ্ছে মূল্যায়ন। উপরিক্ত সমালোচনা সত্ত্বেও সর্বোদয় তত্ত্বের আদর্শগত মূল্যকে অস্বীকার করা যায় না। তিনি সর্বোদয় প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মূল্যবোধকে জাগরিত করতে চেয়েছিলেন, এখানেই তার বিশেষত্ব। এই হচ্ছে গান্ধীজির সর্বোদয়ের ধারণা। ধন্যবাদ সকলকে।